আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে আমাদের আজকের সবক কি হবে? আজকের সবক হবে সবক নাম্বার 2, বুঝতে পারছেন? পড়া হবে সবক নাম্বার 2 এ পড়া হবে। সবক নাম্বার 2 আজকের আমাদের পড়া হবে। তো সবক নাম্বার 2 আমরা যে পড়েছিলাম সবক নাম্বার 1-এ, যে আরবি বর্ণমালা 29টি অক্ষর, তাই নয়? আরবি বর্ণমালা 29টি অক্ষর। তো ওই 29টি অক্ষরের মধ্যে আমাদের কিন্তু সবক নাম্বার 1-এ পুরো 29টি অক্ষর পড়া হয়নি। 15টি অক্ষর অর্থাৎ অর্ধেক অক্ষর পড়া হয়েছিল। তো আজকের অর্ধেক অক্ষর হবে। সবাই মন দিয়ে শুনবো ক্লাসটি, যত- এবং মন দিয়ে দেখবো। দেখেন, এখানে দেখতে পাচ্ছেন আমরা ত দেখতে পাচ্ছেন। ত এই অক্ষরটার নাম হলো ত, আর এই অক্ষরটার নাম হলো কি? জ। ত আর জ। 1 নম্বর সবাইকে আপনাদেরকে বলেছিলাম যে আপনারা অক্ষর চিনবে, এই যে নোক্তা, এই নোক্তা দেখে আপনারা অক্ষর চিনবেন। বুঝতে পারছেন? আর একটা বিষয় এও বলেছিলাম যে স্টার চিহ্ন দেয়া থাকলে, মানে স্টার চিহ্নকে মুখকে গোল করে পড়তে হবে। বুঝতে পারছেন? এই কটি আপনাদেরকে আমি শিখিয়েছিলাম। চলেন, তাহলে আজকের সেই রকম ভাবে আমরা অক্ষরগুলোকে চিনবো। দেখেন, ত, জ। এখানে ত আর জ পার্থক্য কিসের? পার্থক্য হয়েছে নোক্তার। দেখেন, ত খালি, তর কোনো নোক্তা নেই, আর জর উপরে একটা নোক্তা। বুঝতে পারছেন? দুটো অক্ষরের পাশে কিন্তু স্টার চিহ্ন দেওয়া রয়েছে, মানে স্টার চিহ্নকে মুখকে গোল করে পড়তে হবে। মুখকে গোল করে পড়তে হবে, অর্থাৎ পুর করে পড়তে হবে। বুঝে এসছে? চলেন, এই যে ত আর জ কেমন দেখতে? এই ত আর জ দেখতে কিছুটা বাংলা ইংরেজিতে বীর মতো। যে ইংরেজি আমরা এ বি পড়েছিলাম, ঠিক এই দেখেন ছোট হাতের বীর মতো, তাই নয়? ছোট হাতের বীর মতো। তো এমনই থাকলে ত, আর উপরে একটা নোক্তা থাকলে র। তাহলে সহজে বুঝতে পারবো যে ত আর জ ইংরাজি বীর মতো দেখতে। ত খালি, জর উপরে এক নোক্তা। দুটোইকেই মুখ গোল করে পড়তে হবে। আর একালিফ পরিমাণ করে টান, একালিফ পরিমাণ করে টান। চলেন, তাহলে এই দুটো আমার অক্ষর চিনতে পেরেছি। তারপরে দেখেন, এই অক্ষরটাকে বলা হয় আইন, আর একে বলা হয় গইন। বুঝতে পারছেন? আইন আর গইন। এখানে আমরা 3 আলিফ পরিমাণ করে টান দেবো এই দুটো অক্ষরকে। দেখেন, পার্থক্য নোক্তার। আইন খালি, গইনের উপরে একটা নোক্তা। আবার গইনের পাশে স্টার চিহ্ন দেয়া রয়েছে। স্টার চিহ্ন দেয়া রয়েছে মানে কি? মুখকে গোল করে পড়তে হবে, অর্থাৎ পুর করে পড়তে হবে। চলেন, তাহলে এটা আমরা বুঝতে পারলাম যে আইন আর গইন একই রকম দেখতে, পার্থক্য নোক্তার। আইন খালি, আর গইনের উপরে একটা নোক্তা। 3 আলিফ পরিমাণ করে টান বলতে 3 আলিফ পরিমাণ করে টান দিতে হবে। কেমন ভাবে টান দেবো? আমরা অনেকে 3 আলিফ পরিমাণ টান দিই এমন, আইন এমন ভাবে টান দিই নয়, এমন ভাবে টান নয়। আইন এই ই জায়গায় টান দেবেন। আইন, গইন। বুঝতে পারছেন? এমন ভাবে টানটা দেবেন। চলেন, তারপরে দেখেন, তারপরে রয়েছে ফা। ফা, কফ। এটাকে বলবো ফা, এটাকে বলবো কফ। বুঝতে পারছেন? ফা আর কফ দেখেন কিছুটা পার্থক্য রয়েছে। দেখেন, এর আগে আমরা অক্ষর পড়েছিলাম সবক নাম্বার 1-এ, বা, তা, সা, তাই নাই? এমনই দেখতে। যদি এর নিচে একটা নোক্তা দিই তাহলে হয়ে গেল বা, উপরে দুটো নোক্তা দিয়ে দিলে হয়ে গেল তা, উপরে 3টে নোক্তা দিয়ে দিলে হয়ে গেল সা। তাহলে ঠিক এমন কি দেখতে দেখেন ফা, তাই নয়? ঠিক এমন কি দেখতে ফা, ঠিক এমন কি দেখতে ফা, তাই নয়? এমন ভাবে দেখতে ফা। তো যদি এমনই মাথাটা বেঁকিয়ে দিই, মাথাটা গোল করে দিই, উপরে একটা নোক্তা বসিয়ে দিয়ে ফা, দেখেন, বুঝতে পারছেন? আর উপরে দুটো নোক্তা বসিয়ে দিলে, আর যদি এটাকে একটু আর একটু গোল করে দেয়া যায় তাহলে হয়ে গেল কফ। বুঝতে পারছেন? তাহলে ফার আমরা এখানে অনেকে গুলিয়ে দিই, যে ফার কে বা বলি আর বা কে ফা বলি।
বুঝতে পারছেন? দেখেন ফা, ফা হচ্ছে উপরে একটা নোক্তা, আর বা হচ্ছে নিচেই একটা নোক্তা। আবার ফাকে কোনো সময় কফ বলে ফেলি, আর কফকে কোনো সময় ফা বলে ফেলি, নয়। দেখেন ফার উপরে কিন্তু একটা নোক্তা, আর কফের উপরে দুটো নোক্তা। বুঝতে পারছেন? পাশে স্টার চিহ্ন দেওয়া রয়েছে, মানে মুখ গোল করে পড়তে হবে, কফ। বুঝতে পারছেন? 3 আলিফ পরিমাণ করে টান। চলেন, তারপরে ফা কফ বুঝতে পেরেছি। তারপরে দেখেন কাফ আর লাম। দেখেন একে বলা হয় কাফ, কাফ, লাম। বুঝতে পারছেন? মিম। তো প্রথমে কাফ আর লাম দেখেন একই রকম দেখতে, বুঝতে পারছেন? এই যে দেখেন, এই দুটো অক্ষর কিন্তু একই রকম দেখতে, দুটো অক্ষর একই রকম দেখতে। পার্থক্য কিসের? দেখেন লামের কোনো চিহ্ন নেই, আর কাফের দেখেন কাফের মাঝখানে একটা এস মতো চিহ্ন রয়েছে, ছোট্ট মতো। সবাই দেখতে পাচ্ছেন আপনারা? এস মতো চিহ্ন রয়েছে ছোট্ট মতো। তাহলে এটাকে দেখে আমরা বলবো কাফ। অনেকে এখানে আমরা গুলিয়ে দিই, যে কাফকে, কাফকে কফ বলি, আর কফকে কাফ বলি। দেখেন এটা হচ্ছে কফ, এই, এটা হচ্ছে কফ। কফ হচ্ছে গোল, একদমই গোল কফ, দুটো নোক্তা। আর কাফ হচ্ছে এই কাফ, দেখেন এমনই লামের মতো দেখতে, কিন্তু এস রয়েছে। তাহলে সহজে বুঝতে পারবো এটা হচ্ছে লাম। বুঝতে পেরেছি? তারপরে দেখেন মিম। মিমটা আমরা সহজে বুঝতে পারবো। দেখেন মিমটার মাথা একটু বেঁকিয়ে আছে, যেমন আমরা সংযুক্ত বাংলা বইতে পড়েছিলাম, ঠিক তেমনটি দেখতে। মিমের কোনো নোক্তা নেই, সহজে দেখলে আমরা বুঝতে পারবো যে এটা মিম। মিম 3 আলিফ পরিমাণ টান। তারপরে আছে নুন। হ্যাঁ, এখানে একটা বিষয় দেখেন, এই যে নুন, এই যে নুনটা, এই নুনটাকে আমরা বুঝিয়ে দিই। কিছুটা বার মতো লাগছে, বা তা সা যেমনই, ঠিক তেমনই লাগছে, তাই নয়? বা তা কেমন, এমনই। এই বুঝতে পারছেন? বুঝতে পারছেন? এমনই হয়, বা তা সা, নিচে একটা নোক্তা বা, উপরে দুটো নোক্তা তা, আর তিনটে নোক্তা সা উপরে। বুঝতে পারছেন? এমনই। তাহলে এর যদি উপরে একটা নোক্তা দিয়ে দিই তাহলে হয়ে গেল নুন। ঠিক আছে? আর নুনের ব্যাকাটা দেখেন, নুনের গোলটা একটু ডিপ হয়ে আছে এমনই, তাই নয়? দেখেন, দেখতে পাচ্ছেন? তাহলে এখানে দেখেন নুনকে আমরা কোনোদিন, নুনকে অনেকে আমরা বলি কি বা, নয়, নুনকে বা বলবো না, একটু খেয়াল করে পড়বো। এই নুন দেখেন, আর ফা, এই যে নুন, এই ফা, আর এই কফ, এই তিনটে অক্ষর আপনারা ভালোভাবে দেখে নেন, একদম ক্লিয়ার ভাবে। এই তিনটে অক্ষর একই রকম দেখতে, কিন্তু কিছুটা হয়তো পরিবর্তন হয়েছে। কেমন? দেখেন এই যে এমনই, দেখেন এমনই কিন্তু রয়েছে। আমি যদি নুন বলি, তাহলে এখানে নুন একটা নোক্তা, এমন ভাবে নুন, বুঝতে পারছেন? নুন, এটা নুন। আচ্ছা, ফা হলে, ফার মাথাটা দেখেন একটু গোল মতো রয়েছে, নুনের মাথা গোল নেই, নুনের মাথা গোল নেই, আর ফার মাথা গোল রয়েছে। তাহলে গোল করে দিয়ে যদি একটা নোক্তা বসিয়ে দিই তাহলে হয়ে গেল ফা। বুঝতে পারছেন? আর কফ দেখেন, কফের উপরে দুটো নোক্তা, তাহলে সহজে বুঝতে পারবো। ফার উপরে একটা নোক্তা, নুনের উপরে একটা নোক্তা, নুনের মাথা গোল নেই, ফার মাথা গোল রয়েছে। আর ফার আর কফের মধ্যে পার্থক্য, ফার উপরে একটা নোক্তা, কফের উপরে দুটো নোক্তা। সহজে বুঝতে পারবো তাহলে। চলেন, তারপরে দেখেন এই যে ওয়াও, ঠিক ওয়াও কি দেখতে ঠিক কমার মতো লাগছে, যেরকম কমা দেয়া হয়, কমা দেয়া হয়, সেই রকমই লাগছে। ওয়াও, 3 আলিফ পরিমাণ টান। হা, এই দেখেন আমরা এখানে কিন্তু দুটো হা পড়ছি, তাই নয়? সবক নাম্বার একে একটা হা পড়েছি, আর এই একটা হা পড়ছি। সবক নাম্বার একে হা পড়েছি কেমনই, এমনই দেখতে, এমনই দেখতে, তাই নয়? ঠিক এমনই দেখতে। তাহলে এই হাটা হচ্ছে বড় হা, পাতলা আওয়াজ হবে, হা, হা। বুঝতে পারছেন? আর এখন এই যে হাটা পড়ছি, এই হাটা হচ্ছে ছোট হা, গম্ভীর ভাবে, হ, হ, গম্ভীর ভাবে হবে। বুঝতে পেরেছেন? 1 আলিফ পরিমাণ টান। তারপরে দেখেন হামজা। হামজার নিচেই দেখেন ক্রস চিহ্ন দেওয়া রয়েছে, তাই নয়? ক্রস চিহ্ন দেওয়া রয়েছে হামজার নিচে, মানে হামজা কোনো টান হবে না, হামজা যেমনটি আমরা আলিফকে পড়েছিলাম, কোনো টান হবে না, ঠিক তেমনই। এবার হামজার চিহ্ন কেমন হবে? অনেকেই হামজাকে বলে ফেলি আইন। আইনের কিন্তু মাথাটা
এই দেখেন, আইনের মাথাটা কিন্তু অনেক বড় ফাঁক রয়েছে, দেখতে পাচ্ছেন আইনের মাথাটা। আর হামজার মাথাটা দেখেন অনেকটা ছোট ফাঁক। তাহলে আমরা সহজে বুঝতে পারবো, এক কথায় বলা যায় যে আইন আর গইন, আইন আর গইনের মাথা বড় আর হামজার মাথা ছোট। ঠিক আছে, এইটুকু আমরা বুঝবো। চলেন, তারপরে দেখেন ইয়া। দেখেন ইয়া, ইয়া, ইয়ার নিচেই কিন্তু দুটো নোক্তা, ইয়ার নিচেই দুটো নোক্তা, বুঝতে পারছেন, ইয়ার নিচেই দুটো নোক্তা। আর ইয়া একটি ইয়া, দুই ধরনের লেখা হয়তো দুটো, দুই ধরনের আলাদা আলাদা ইয়া, কিন্তু উচ্চারণ, টান সবই কিন্তু একই হবে, বুঝতে পারছেন। কোরআন শরীফের মধ্যে এইরকমই ইয়া আসতে পারে, আবার এই রকম ধরনেরও ইয়া আসতে পারে, কিন্তু যে রকম ধরনের ইয়া আসুক না কেন, ইয়ার উচ্চারণ একই হবে এবং ইয়ার টানও একই হবে, এক আলিফ পরিমাণ করে টান। তো চলেন, তাহলে একবার পড়িয়ে দিই আমি, আপনাদেরকে ভালো করে শুনে নেন, এবং আপনারা আমার সাথে সাথে মিউট করে, মিউট খুলবেন না কেউ, মিউট করে আমার সাথে সাথে আপনারা সবাই পড়বেন। ঠিক আছে, চলেন। তো আমার সাথে সাথে সবাই পড়েন। তো জ, আইন, গইন, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া, ইয়া, বুঝতে পেরেছেন। চলেন আরো একবার পড়িয়ে দিচ্ছি। ত, জ, আইন, গইন, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া, ইয়া। চলেন, বলেন, কারোর কোনো অসুবিধা রয়েছে? কোনো ভাইয়ের যদি অসুবিধা থেকে থাকে, তাহলে আপনি হাত তুলে বলতে পারেন, অর্থাৎ মিউট খুলে বলতে পারেন যে হুজুর আমি এই অক্ষরটি বুঝতে পারিনি। বলেন, হাত তুলবেন অর্থাৎ মিউট খুলে বলবেন যে হুজুর আমি এই অক্ষরটি বুঝতে পারিনি। আচ্ছা, সাবা করিম ভাই বলেন, ভাই কি বুঝতে পারেননি বলেন। আর একবার শুরু থেকে বুঝিয়ে দেন ভালো। আচ্ছা, মাশাল্লাহ। হুম, চলেন আর একবার শুরু থেকে আপনাদেরকে পড়িয়ে দেবো, তাই তো? এটাই বলছেন তাই তো? চলেন। হ্যাঁ। আচ্ছা, দেখেন, তো, জ, জ, আইন, ইন, গইন, ফা, ফা, কফ। ফা, ভাই সবাই মিউট করে পড়ি, মিউট করে পড়ি। কাফ, লাম, আম, মিম, ইন, নুন। তারপরে দেখেন ওয়াও, হা, এটাকে বড়, ছোট হা গম্ভীর হবে হবে, হা, হামজা, ইয়া, ইয়া। তো চলে, সবার ক্লিয়ার হয়ে গিয়েছে? তো চলে, প্রথমে আপনাদেরকে আজকের পড়াশোনাতে আসবেন আবু সাইদ ভাই। আসেন, আবু সাইদ ভাই আপনি আনমিউট করেন। হুম ভাই, পড়েন ভাই।
ত, হুম। জ, আইন, গাইন, হা। বাহ, মাশাল্লাহ ভাই, অনেক সুন্দর পড়েছেন, কিন্তু এটা গাইন নয়, এটা গইন, মুখকে গোল করে পড়তে হবে। ন- গইন। পড়েন। গইন, গইন নয়, গইন। গইন। মাশাল্লাহ। আচ্ছা, মিউট করে নেন ভাই, অনেক সুন্দর পড়েছেন ভাই, মিউট করে নেন। আচ্ছা, এবার আসবে। আচ্ছা, নেফাজাস, নেফাজ শেখ ভাই আসেন, নেফাজ শেখ ভাই আপনি এই লাইনটি পড়েন। নেফাজ শেখ। হ্যাঁ স্যার। জি ভাই, আপনি এই লাইনটি পড়েন। কপ, হুম। কাপ, হুম। মেন, হুম। এটা। লাম, হুম। মেন, হুম। নুন। হুম। মাশাল্লাহ ভাই, অনেক সুন্দর পড়েছে। চলেন, আপনি মিউট করে নেন। আচ্ছা, তারপরে আসবে আজিম মন্ডল ভাই, আপনি আসেন। আজিম মন্ডল। জি হুজুর। জি ভাই, আপনি এই লাইনটি পড়েন। ওয়াও, হুম। আ, হুম। হামজা, হুম। য়া, ইয়া। বাহ, মাশাল্লাহ। বলেন তো ভাই, ওয়াও কত আলিফ পরিমাণ টান? এক, জি। ওয়াও তিন আলিফ। বাহ, মাশাল্লাহ ভাই, মিউট করে নেন। ওয়াও। মাশাল্লাহ। চলেন, মিউট করে নেন ভাই। আমির উদ্দিন ভাই আসেন, জলদি আসেন ভাই, জলদি জলদি আসবেন। আমির উদ্দিন ভাই পড়েন। সোয়াদ, এই যে সোয়াদ, জি জি জি, এই যে, এই যে লাইন টানা রয়েছে, এই যে এটাই। হ্যাঁ। সোয়াদ, সোয়াদ, তো জদ, তোয়াদ আইন, জদ নয়, তো জ। সোয়া, জোয়া, আইন, ওয়াইন, ফা। বাহ, মাশাল্লাহ ভাই, অনেক সুন্দর পড়েছেন। আচ্ছা, পড়েন তো, এই যে তো আর জর পাশে স্টার চিহ্ন দেওয়া রয়েছে, তার মানে কি? মুখ গোল করে পড়ে। বাহ, মাশাল্লাহ ভাই, আপনি মিউট করে নেন, অনেক সুন্দর পড়েছেন। আচ্ছা, আনারুল ইসলাম ভাই আসেন। হ্যালো। জি ভাই, পড়েন। জি হুজুর, আমি তার মানে ঈশান নামাজ পড়তে আমার 8:30টার সময় হয়, ওই জন্য আমার টাইমটা চেঞ্জ করে নেওয়া ভালো হবে নাকি? সে বিষয়ে আপনি কথা বলবেন বড় হুজুরের সঙ্গে, বা বড় হুজুরের সঙ্গে নয়, হেল্পলাইনে জানিয়ে দেবেন, আপনার টাইম চেঞ্জ হয়ে যাবে ইনশাল্লাহ। চলেন, এখন পড়েন। হুজুর, হ্যালো। জি, বলেন। দু- 2 দিন আমি ক্লাস করি নাই, না 2 দিন আমি ক্লাস করি নাই, এখন আমি ধরলে এগুলো পাবো না, আমাকে মানে পা দিতে লাগবে। আচ্ছা, ঠিক আছে, আপনি মিউট করে নেন। আপনি আপনি দেখবেন, ঠিক আছে, অন্য কিছু না করে আশরাফ ভাইরা যখন পড়ছে, তখন আপনি দেখেন যে হ্যাঁ, কোন অক্ষরটা কি হচ্ছে, কেমন পড়া হচ্ছে, এগুলো দেখেন। আর পরবর্তীতে স্ক্রিন রেকর্ড এবং ভিডিও রেকর্ড গুলো দেখবেন, ইনশাল্লাহ হয়ে যাবে। চলেন, মিউট করে নেন। হ্যাঁ। ঠিক আছে হুজুর, আমি আচ্ছা। স্ক্রিন থেকে নিয়ে নিবো। কি কি আমি আপনার ভিডিও একটা বড় হোয়াইট হুজুরের আছে না, আমি ওটা ওটা দেখে দেখে দেখে, ওটা দেখারও প্র্যাকটিস করবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আনোয়ার হাসান ভাই, আনোয়ার হোসেন শেখ ভাই, আপনি আসেন। জি হুজুর। ভাই পড়েন। সবাই মিউট খুলবেন না, সবাই মিউট বন্ধ করে নেবেন, মিউট অফ করে নেবেন। কপ, কাপ, আসবে, লাম, এই গাড়ি লোড হবে তো আসবে। মিম, নুন। বাহ, মাশাল্লাহ ভাই, এই কফকে কেমন ভাবে পড়তে হবে? মুখটা গোল করে হুজুর। বাহ, মাশাল্লাহ। কপ। মাশাল্লাহ ভাই, অনেক সুন্দর হয়েছে। আচ্ছা,
বলেন তো মিম আর নুন কত আলিফ পরিমাণ করে টান রয়েছে? 3 আলিফ করে হুজুর। বাহ মাশাআল্লাহ ভাই, অনেক সুন্দর পড়েছেন, মিউট করে নেন। হ্যাঁ, মিউট খুলে কেউ কথা বলবেন না ভাই, আপনারা কাজে কামে ব্যস্ত আছেন, আপনারা মিউট খুলে রাখছেন। সাইকের নয়েজ আসছে, সাইকের আওয়াজগুলো আসছে ভাই, এখানে ক্ষতি হচ্ছে ক্লাসের। তাই ভাই যা কিছু করব মিউট করে রেখেই করব। আচ্ছা, আশা ভাই আসেন, আশা পড়েন ভাই। আশা ভাই, আপনি আনমিউট করেন। আশা ভাই। আচ্ছা, আশিকুর রহমান মল্লিক ভাই, আপনি আসেন। আশিকুর রহমান মল্লিক, জি এসছি জি। জি পড়েন। ওয়াও, হুম। হা, হামজা, ইয়া, ইয়া। বাহ মাশাল্লাহ ভাই, অনেক সুন্দর পড়েছেন। ইয়া কত আলিফ পরিমাণ টান বলেন তো? 1 আলিফ। বাহ মাশাল্লাহ, মিউট করে নেন। এনামুল হাসান ভাই আসেন, এনামুল হাসান। জি হুজুর। জি ভাই, পড়েন, এই তিনটে অক্ষর পড়বেন। প, হুম। ক, ওয়াও। বাহ মাশাল্লাহ ভাই, অনেক সুন্দর পড়েছেন। এই ত আর কফকে কেমন ভাবে পড়তে হবে? এরকম মুখ গোল করে গলার ভিতর থেকে আওয়াজ দিয়ে। বাহ মাশাল্লাহ, গলার ভিতর থেকে আওয়াজ নয়, মুখকে গোল করে পড়তে হবে, বুঝতে পারছেন? এতটুকুই। জি। আচ্ছা ভাই, মিউট করে নিয়ে আনারুল ইসলাম ভাই, আপনি মিউট খুলে রাখছেন কেন? যার পড়া হয়ে যাবে সেই মিউট করে নেবেন। আনারুল ভাই, আপনি আচ্ছা মিউট করে নেবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ফিরোজ আলম ভাই আসেন, ফিরোজ আলম। জি হুজুর। জি ভাই, এই তিনটে অক্ষর পড়েন। জয়, হুম। জয়ে নয়, জ, কফ, জয়ে বললে মুখ লম্বা জ, হয়ে যাচ্ছে। হ্যাঁ। জ, হুম। কফ, লম। এই অক্ষরটার নাম কি? এটা বলতে পারবো না হুজুর। হা। হা, হ্যাঁ, এই যে কাফ পড়লেন, কাফ তো কত আলিফ পরিমাণ টান? 3, তাহলে 3 আলিফ ক, পরিমাণ টান দেন। ক, 3 আলিফ পরিমাণ টান হয়নি তো ভাই? ক, আপনার সাউন্ড আসছে না ভাই, আপনার সাউন্ড বেঁধে বেঁধে আসছে। আচ্ছা চলেন, ঠিক আছে, আমি বুঝে গিয়েছি, আপনি 3 আলিফ পরিমাণ টান দিচ্ছেন, এখানে আসেন না। মাশাল্লাহ ভাই, অনেক সুন্দর হচ্ছে। কিন্তু এই যে হা, দেখেন এটাকে হা বলবো। এর আগে আমরা একটা হা। হা পড়েছি, এর আগে আমরা একটা হা পড়েছি, কেমন হা জি, সেটা হচ্ছে এমনই দেখতে, এমনই। কিন্তু এটা হচ্ছে বড় হা, হালকা আওয়াজ অর্থাৎ পাতলা আওয়াজ, হা, হা, বুঝতে হা। পারছেন? আর এটা হচ্ছে জি, উম, ছোট হা, অর্থাৎ মোটা আওয়াজ, গম্ভীর ভাবে হবে। হা। হ, হ, গম্ভীর ভাবে, বুঝতে পারছেন? চলেন। জি, জি হুজুর। মাশাআল্লাহ ভাই, অনেক সুন্দর পড়েছেন, মিউট করে নেন। আচ্ছা আসেন, তারপরে আসবেন আমাদের গোলাম ওয়াইজ ভাই, আসেন, বলেন। পড়েন ভাই। ইয়া, হুম। কাফ, হুম। হা। বাহ মাশাআল্লাহ ভাই, অনেক সুন্দর পড়েছেন। আচ্ছা বলেন তো এই যে জ কে কেমন ভাবে পড়তে হবে? এই পুর জ, করে পড়তে হবে হুজুর। মাশাআল্লাহ, বাহ। পুর বলতে পুর কি করে বোঝায়? পড়তে হবে। মুখটা গোল হবে। বাহ মাশাআল্লাহ উচ্চারণটা ভাই, করতে অনেক হবে। সুন্দর উত্তর দিয়েছেন, মিউট করে নেন ভাই। আচ্ছা, হাসিবুর আলম ভাই আসেন, হাসিবুর আলম, হাসিবুর আলম ভাই, পড়েন। আইন, হুম। লাম, হুম। নামালিক, হুম। এই যে এই অক্ষরটার নাম কি? হামজা, হুম।
হামজা কত আলিফ পরিমাণ টান? তার না এখানে। তাহলে হামজা, যেমন কি পড়েছিলাম আলিফ, হামজা। এখানে পুরো হামজা। বুঝতে পারছেন? হুম। আচ্ছা চলেন জি। মিউট করে নেন ভাই, অনেক সুন্দর পড়েছেন। আচ্ছা জেহরুল শেখ ভাই আসেন। জেহেরুল শেখ ভাই, আপনি আনমিউট করেন ভাই। জেহরুল শেখ আপনি পড়া শোনাবেন, আপনি আনমিউট করেন, অর্থাৎ মিউট খোলেন। ভাই ভাই আপনাকে বলিনি, জহুরুল ইসলাম ভাই আপনাকে বলা হয়নি, আমি জেহেরুল ভাইকে বলেছি, জেহেরুল। গইন, হুম মিম, হুম। হা, জি, এটা কি বললেন, আরেকবার বলেন এই অক্ষরটি কি? ইয়া, ইয়া, ইয়া। আচ্ছা বলেন তো গয়নকে কেমন ভাবে পড়তে হবে? গইন, কেমন ভাবে পড়তে হবে? মুখ গোল লম্বা? ভাবে, হ্যাঁ মাশাল্লাহ। গোল গোল ভাবে। আচ্ছা মিউট করে নেন। জিয়ারুল মালাথিয়া ভাই, জিয়ারুল মালিথি। জিয়ারুল মালিথিয়া ভাই, আপনি আনমিউট ঠিক করেন, আছে। পড়েন। জি। হ্যাঁ। হুম নুন। হুম। ইয়া। বাহ মাশাল্লাহ ভাই, নুন কত আলিফ পরিমাণ টান? যে 3 আলিফ পরিমাণটা। বাহ মাশাল্লাহ ভাই, অনেক সুন্দর পড়েছেন, মিউট করে নেন। আচ্ছা জহুরুল ইসলাম, জহুরুল হাসান মন। আচ্ছা ভাই আসেন পড়েন। হুম হুম। ইয়া, ওয়াও কত আলিফ পরিমাণ টান ভাই? ও, তিন আলিফ, তাহলে তিন তিন আলিফ। আলিফ, তিন আলিফ পরিমাণ টান দেন। ও, মাশাল্লাহ ভাই, মিউট করে নেন। মনসুর শেখ ভাই আসেন, মনসুর শেখ। ভাই পড়েন। জি, হুজুর আসসালামু বলেন। আলাইকুম। ভাই শামসুল ভাই ডাকেনি, মনসুর ডেকেছি, মনসুর ভাই, নামগুলো ভালো করে শুনবেন। আচ্ছা আসেন ভাই পড়েন, মনসুর ভাই পড়েন। জদ, হুম কাফ, হুম। হা, বাহ মাশাল্লাহ। কাফ, বলেন তো এই কত আলিফ পরিমাণ টান হা। রয়েছে? 1 আলিফ পরিমাণ টান আছে বাহ মাশাল্লাহ ভাই, মিউট করে নেন, অনেক সুন্দর এবং মুখ পড়েছেন গোল ভাই। করে বলতে হবে। আচ্ছা মাশাল্লাহ ভাই, অনেক সুন্দর পড়েছেন, মিউট করে নেন ভাই। আচ্ছা এমডি আলী জিন্নাহ। হুজুর এমডি, আমার পড়াটা নেন, আমি কাজ করব এখন। যে অবশ্যই সিরিয়াল বাই সিরিয়াল বাই নেওয়া হবে ভাই, সবাইকে পড়া নেওয়া হবে, একটু অপেক্ষা করেন, অত ব্যস্ত হলে হবে? কোরআন শরীফ শিখতে এসেছেন ভাই। আচ্ছা এমডি আলী জিন্নাহ ভাই আসেন। হ্যাঁ বলেন। জি ভাই পড়েন। আইন, হুম লাম, হুম। হামজা। বাহ মাশাল্লাহ ভাই, অনেক সুন্দর পড়েছেন, মিউট করে নেন ভাই, অনেক সুন্দর পড়েছেন। আচ্ছা রফিকুল ইসলাম ভাই আসেন, রফিকুল ইসলাম। হ্যাঁ হুজুর ভাই বলেন। পড়েন। কইন। হুম। মিম। ইয়া। বাহ মাশাল্লাহ ভাই, মিউট করে নাও, ফাটাফাট পড়বেন, বুঝতে পারছেন? জলদি মিউট করবেন, জলদি একদম পুরো, যাকে জি। ডাকা হবে মিউট করে নেন। রামিজ দাহবাক ভাই চলে আসেন, জি হুজুর। পড়েন।
ফা হুম নুন হুম ইয়া বাহ মাশাআল্লাহ ভাই, অনেক সুন্দর পড়েছেন। শামসুল শেখ ভাই আসেন, শামসুল শেখ হ্যাঁ হুজুর বলেন। পড়েন। ত হুম কফ হুম ওয়াও বাহ মাশাআল্লাহ ভাই, অনেক সুন্দর পড়েছেন ভাই, মিউট করে নেন। অনেক সুন্দর। সাইফুল ইসলাম খান ভাই চলে আসেন, সাইফুল ইসলাম খান। জ হুম কাফ হা বাহ মাশাআল্লাহ ভাই, অনেক সুন্দর পড়েছেন, মিউট করে নেন ভাই। আচ্ছা, শরীফুল হক ভাই আসেন, শরীফুল হক। ভাই পড়েন। আইন, হুম লাম, হুম হামজা, বাহ মাশাআল্লাহ ভাই, লাম কত আলিফ পরিমাণ টান? তিন আলিফ। বাহ মাশাআল্লাহ ভাই, মিউট করে নেন। আচ্ছা, সিনারুল শেখ ভাই আপনি আসেন, জি হুজুর বলেন। পড়েন। গইন হুম মিন হুম ইয়া মিন নয়, মিম। ম। মিম হ্যাঁ মাশাআল্লাহ, মিম হ্যাঁ ইয়া মাশাআল্লাহ ভাই, অনেক সুন্দর পড়েছে। আচ্ছা, ঠিক আছে ভাই, আপনি মিউট করে নেন। আচ্ছা, তানভীর আলম ভাই আসেন, তানভীর আলম মল্লিক। জি হুজুর বলেন। পড়েন। জি হুজুর। পড়েন ভাই, এই যে দাগ কাটা আছে দেখেন, হ্যাঁ লাল হ্যাঁ হ্যাঁ। মার্ক করা আছে, এই তিনটে অক্ষর পড়ে। ফা, হুম নুন, ইয়া। বাহ মাশাআল্লাহ ভাই, অনেক সুন্দর পড়েছেন ভাই, মিউট করে নেন। আচ্ছা, উম্মার আলী ভাই আসেন, উম্মার আলী। ভাই পড়েন, এই তিনটে অক্ষর পড়েন। জয় জয়ে নয়, বলেন জ। জ ক কাফ। কফ কাফ তিন আলিফ পরিমাণ টান ইয়া ভাই, তিন আলিফ পরিমাণ টান দেন। কাফ তারপরে হা বাহ হা মাশাআল্লাহ, যখন এই তিন আলিফ পরিমাণ টান দেখতে পাচ্ছেন, তখন তিন আলিফ পরিমাণ টান দেবেন, কাফ। বুঝতে পারছেন? মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে ভাই। চলেন, কোন ভাইকে পড়া ধরতে বাকি রয়েছে, হাত তুলবেন ভাই, বা মিউট খুলে বলেন। রামিজ, সাবা কারিম ভাই, আপনাকে ডাকা হয়নি? না ডাকা হয়েছে, আপনারা মিউট তখন খোলেননি, বুঝতে পারছেন? রামিজ ভাইকে ডাকা হয়েছে, মিউট খোলেননি। সাবা কারিম ভাই বলেন, বল পড়া, এই যে পড়েন এই লাইনকে। ত হুম জ হুম আইন হুম গইন ফা বাহ ভাই মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছেন ভাই। চলেন মিউট করে নেন।